শুরু করি এমসিকিউ 1 থেকে নাকি 13 1 ভালো করে দেখ পারা যাবে 13 1 কার কাছে যাবে শামিমে চলে যাবে নাকি বাকিদের যাবে না এদিকে একটা লম্ববর্তিকা শঙ্কুর তির্যক উচ্চতা বলেছে কত 15 সেমি এবং ভূমির ব্যাসের দৈর্ঘ্য 16 সেমি হলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল কত তাহলে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফল চেয়েছে শঙ্কুটির পার্শ্বতলের ক্ষেত্রফলের সূত্র কি পাই আর এল পাই আর কি হবে পাই স্কয়ার হবে এল এই বললাম এদিকে তাহলে কি পার্শ্বতলের ক্ষেত্রফল কি পাই আর এল কিন্তু তির্যক এল এর মান তো দেওয়া আছে তির্যক উচ্চতা কত 15 তার মানে এল সমান হচ্ছে 15 শঙ্কুটির তির্যক উচ্চতা কত 15 তাহলে এল সমান কত 15 ব্যাসার্ধ মানে আর ব্যাস বলেছে কত 16 তাহলে ব্যাসার্ধ কত হবে কোন করবে এখন কোন করলে তাহলে ব্যাসার্ধ মান কত ব্যাস ভালো করে বুঝতে হবে কিন্তু ব্যাস বলেছে 16 তাহলে ব্যাসার্ধ কত হবে 16/2 একবারে করে দেবো তাহলে লিখবো কিভাবে ওই খাতিজা শঙ্কুটি তির্যক উচ্চতা এল সমান 15 সেমি আর ব্যাসার্ধ সমান হচ্ছে 16/2 সমান হচ্ছে 8 সেমি ক্লিয়ার এটাও সেমি এবার লিখবো শঙ্কুটির কি ক্ষেত্রফল পার্শ্বতলের ক্ষেত্রফল লিখতে পারবো না পার্শ্বতলের ক্ষেত্রফল পাই আর এল পায়ের মান কিন্তু বসাইনি অপশনে আছে কি এটাই কিন্তু লক্ষ্য করতে হবে অপশনে পায়ের মান কিন্তু বসাইনি তা পায়ের মান বসাবো না পায়ের মান বসালে কিন্তু পাপ লেগে যাবে পাই ইন্টু আর এর মান কত 8 ইন্টু এল এর মান 8 15 120 পাই आंसर বুঝা গেল 1 নম্বর কমপ্লিট রাইট ঠিক বুঝা গেল 2 নম্বর চলে আসি নাকি 2 নম্বর কি বলেছে দুটি লম্ববৃত্তাকার শঙ্কুর আয়তন অনুপাত 1:4 1:4 কত আছে 4 তাদের ভূমিতলের ব্যাসার্ধ দৈর্ঘ্য বলেছে 4:5 হলে তাদের উচ্চতার অনুপাত কত ধরি উচ্চতা হলো ধরি উচ্চতা কত h1:2 হ্যাঁ ধরি উচ্চতা হলো h1:h2 তাহলে h1:2 কত h2 অনুপাত ঠিক আছে বইয়ে বলে গেছে আয়তনের অনুপাত কিসের অনুপাত আয়তনের অনুপাত কত বলেছে 1:4 তো শর্ত অনুসারে একবারে করে দিই তাহলে আয়তন তাহলে দুটা গোল শঙ্কু ছিল দুটা শঙ্কুর একটা শঙ্কুর আয়তন অনুপাত কত হবে 1/3 পাই না সরি 1/3 পাই আর স্কয়ার h নাকি মানে h1 এক নম্বরটা আর দ্বিতীয় নম্বরটা কত হবে 1/3 পাই আর স্কয়ার h2 এটা সমান আয়তন বলে দিয়েছে কত 1/4 বইয়ে বলে দিয়েছে একটা ব্যাসার্ধ দৈর্ঘ্য কত বলেছে 4 একটা ব্যাসার্ধ অনুপাত কত বলেছে 4 আর একটা ব্যাসার্ধ দৈর্ঘ্য বলেছে 5 বলেছে না বলেনি বলেছে পরে একটা ব্যাসার্ধ দৈর্ঘ্য 4 একটা ব্যাসার্ধ দৈর্ঘ্য 5 তো প্রথমটা ব্যাসার্ধ দৈর্ঘ্য 4 আছে তো 4 আর বসিয়ে দেব 1/3 পাই কত 4 আর মানে এই যে আর এর ঘরে বসালাম 4 আর তার কত স্কয়ার বুঝা গেল ইনটু h1 মানে আর এর মান আর বসালে চলবে না বসালে চলবে মানে আর এর মান বলে দিয়েছে কত 4 বসাবো আর কেটে যাবে তো করতে 1/3 পাই পরে বলে গেছে কত 5 আর মানে 5 আর ইনটু h2 সমান বলেছে 1/4 স্কয়ার হবে তাহলে 1/3 পাই কেটে গেল তো 4 এর স্কয়ার কত হলো 16 আর স্কয়ার ইনটু h1 তাই তো আর কত হচ্ছে 25 আর স্কয়ার ইনটু h2 তার মানে আর স্কয়ার কেটে গেল বসালে হতো না বসালেও কেটে যেত 4 তাহলে 1 বাই কত হলো 4 1/4 এবার কি পেলাম আমি 16 h1 বাই কত 25 h2 এটা পেলাম সমান কত 1/4 এবার কোনাকুনি গুণ করবো h1 আর উত্তর কি চেয়েছে যে উচ্চতার অনুপাত কত
উচ্চতার অনুপাত কত, এটাই বলেছে তো। কোনাকুনি গুণ করব, কি গুণ করব, ধ্রুবককে গুণ করব। ধ্রুবককে কে আছে, এই যে 16, 25, 4, 1, এগুলো কি ধ্রুবক, এটা গুণ করবো। তার মানে h1 বাই কত, h2 সমান হচ্ছে 25 থেকে 25, 4 16, তাহলে h1 এর মান কত পেলাম, আর h2 এর মান তাহলে কত পেলাম, 25:63। অ্যান্সার কত নম্বরে আছে, ডি নম্বর। বোঝা গেল, একটু তাড়াহুড়া, মানে একটু এখান থেকে উত্তর করা যাবে, যেহেতু এমসিকিউ আছে তো বোঝানোর জন্য একটু বড় করে করলাম। ওই বোঝা গেল, বোঝার জন্য আমি একটু বড় করে করলাম যেন প্রত্যেকে বুঝতে পারে। ক্লিয়ার হয়েছে। তারপরে চলে আসবো কত নম্বর, 3। 3 নম্বর বুঝলে ভালো, না বুঝলে মুখটা হয়ে যাবে। কি আছে, থামতে হবে। হ্যাঁ, এবার শুরু করব। 3 নম্বর, একটা লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করলে ব্যাসার্ধর আয়তন বৃদ্ধি পায় কত পার্সেন্ট, 100% হবে। কি করে, ব্যাসার্ধ দৈর্ঘ্য একই রেখে উচ্চতা দ্বিগুণ করব। তাহলে উচ্চতা ছিল আগে কত, ব্যাসার্ধ দৈর্ঘ্য আগে ছিল আর, নাকি, আর উচ্চতা ছিল এইচ। লিখতে পারবো না, পারবো না। প্রথমে সংখ্যাটা কি ছিল, ব্যাসার্ধ ছিল আর, উচ্চতা ছিল এইচ। তখন আর আয়তন কত হচ্ছিল, 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা হচ্ছিল আয়তন। হয়েছিল না, হয়েছিল না, হবে তো। একটা শঙ্কু ছিল যার ব্যাসার্ধ ছিল আর, মানে এরকম একটা শঙ্কু ছিল, এই ব্যাসার্ধ দৈর্ঘ্য ছিল কত আর, আর উচ্চতা ছিল মনে করলাম এইচ। তাহলে ওর আয়তন কত হবে, 1/3 পাই আর স্কয়ার এইচ। এটা হবে আয়তন। শঙ্কুটির ব্যাসার্ধ বলেছে একই রাখবো, উচ্চতা বাড়িয়ে দিয়েছি, মানে পাতলা ওলা লো, খুবই পাতলা, আমার চাইতে পাতলা। উচ্চতা মানে যতটা ছিল ওর চাইতে ডাবল করে দিয়েছি, এখন উচ্চতা কত হয়েছে, 2h হয়ে গেছে। আর ব্যাসার্ধ কিন্তু আর ছিল, তো আরই থাকলো। বুঝা গেল, ব্যাসার্ধ দৈর্ঘ্য যা ছিল ওইটাই আছে, উচ্চতা বাড়িয়ে দিচ্ছে, দ্বিগুণ হয়েছে। তাহলে ওর আয়তন কত হবে, তাহলে ওর আয়তন হবে কত, 1/3 পাই পাই আর স্কয়ার, মানে আর এর উপরে আর স্কয়ার হবে ইনটু 2h হবে, হবে না, হবে না। তাহলে 2 এর সঙ্গে 1 গুণ করলে কত হবে, 2/3 পাই আর স্কয়ার এইচ। এটা হলো পরের আয়তন, মানে এর আয়তন 2/3 পাই আর স্কয়ার এইচ, আর এর ছিল 1/3 পাই আর স্কয়ার এইচ। বুঝা গেল, এটা ক্লিয়ার হয়েছে। তো বলেছে শতকরা আয়তন কত বেড়েছে, মানে শতকরা আয়তন কত বেড়েছে, নাকি, তাহলে বৃদ্ধি পেয়েছে, তাহলে আয়তন বৃদ্ধি পেয়েছে, আয়তন বৃদ্ধি পেয়েছে। আয়তন বৃদ্ধি কত পাবে, 2/3 পাই আর স্কয়ার এইচ। কোনটা বাদ, এই আয়তনটা বাদ, নাকি, হ্যাঁ প্রথম আয়তনটা বাদ। তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ, 1/3 পাই আর স্কয়ার এইচ। 2/3 মানে 3/2 পাই আর স্কয়ার এইচ থেকে 3/1 পাই স্কয়ার এইচ বাদ দিলে কত হবে, 1/3 ভাগই থাকবে, পাই আর স্কয়ার এইচ। এটা হবে, হবে না, হবে না। স্যার কি করে হলো, কারণ 2/3 থেকে 1/3 বাদ দিলে কত হয়, 1/3 হয়। বুঝা গেল, শর্টকাট বুদ্ধি হলো 2/3 থেকে 1/3 বাদ দিলে কত হবে, 1/3 হবে, মানে 2 থেকে 1/3 হবে। বুঝা গেল, তাহলে কি পেলাম, 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা পেলাম, তাই তো। তা আগে আয়তন কত ছিল, এটা ছিল, এটাতে বৃদ্ধি পেলো কোনটা, এটাতে বেড়েছে। আগে আয়তন ছিল এটা, বৃদ্ধি পেয়েছে কতটা, এতটা বেড়ে গেছে, মানে যতটা ছিল অতটাই বেড়েছে, নাকি। মনে করলাম কি আমি 500 টাকা ব্যাংকে জমা করেছিলাম, 1 বছর পর 1000 টাকা হয়েছে, মানে 500 টাকা জমা করেছিলাম, 500 টাকাই বেড়ে গেছে। তো শতকরা কত পার্সেন্ট ব্যাংকে সুদ দিচ্ছে, 100% সুদ দিচ্ছে, জীবনে দিবে না। বুঝা গেল, এটা সরল সুদের ক্ষেত্রে বললাম। তাহলে আমি এটা কি করবো, তাহলে 1/3
1/3 পাই আর স্কয়ার এইচ এততে এত ঘন একক আয়তন বৃদ্ধি পেয়েছে লিখবো। এত ঘন এককে বৃদ্ধি পেয়েছে, কি দিয়েছে? বৃদ্ধি পেয়েছে, লিখে দেবো বৃদ্ধি পেয়েছে কত, লিখে দেবো বৃদ্ধি পেয়েছে। কতটা বৃদ্ধি পেয়েছে? 1/3 পাই আর স্কয়ার এইচ, এটা বৃদ্ধি পেয়েছে। তাহলে এক ঘন এককে বৃদ্ধি পায় কতটা হবে? 1/3 পাই আর স্কয়ার এইচ বাই কত? 1/3 পাই আর স্কয়ার, এটা হবে মানে যেটা সঙ্গে সঙ্গে নিতে আসবে। এবার যদি বলেছে শতকরা মানে কি 100, তাহলে 100 ঘন এককে বৃদ্ধি পেয়েছে, তার মানে কত? 1/3 পাই আর স্কয়ার এইচ বাই 1/3 পাই আর স্কয়ার এইচ ইন্টু 100। এটা গেল এটি সব দিক নাকি, তাহলে 100% বৃদ্ধি পেয়েছে। বোঝা গেল? অঙ্কটা বড়, এগুলো মনে রেখে দেবো, একটু বোঝার জন্য এটা করলাম, ঠিক আছে? যদি আয়তন যদি যেটা ছিল সেটাই হয়ে গেছে, আগে আয়তন ছিল কত? 1/3 পাই আর স্কয়ার এইচ ছিল না? আগে আয়তন ছিল কত? 1/3 পাই আর স্কয়ার এইচ, কিন্তু এখন আয়তনটা বেড়েছে, কত হয়েছে? 1/3 পাই আর স্কয়ার এইচ, এতটা বেড়েছে মানে 100% বেড়ে গেছে। বাস, এগুলো আপনি রিসার্চ করা দরকার, এমসিকিউ এর জন্য করে দেবেন, যথেষ্ট। বোঝা গেল? প্রথমবার করালাম, বুঝিয়ে দিলাম প্রত্যেকটা ডিটেইলস। পরীক্ষাতে একটু টাইম বাঁচাতে হবে, এভাবে করলে 1 মার্কের জন্য মনে হয় 5 মার্কের খাটতে হচ্ছে। হ্যাঁ, দরকার নেই এতটা করা এমসিকিউ। কে বলেছে মার্ক, কে বলেছে মার্ক দিবে না? মার্ক দিবে, একে এক দিবেই, এমনি 1 মার্ক আর 5 মার্ক মতন খাটবো। এবার কত? 4 বলেছে একটি শঙ্কুর ব্যাসার্ধ, দৈর্ঘ্য ও উচ্চতা প্রত্যেকটি দ্বিগুণ হলে শঙ্কুটির আয়তন হয় পূর্বের শঙ্কুটির আয়তনের কত গুণ হবে? 8 নাকি? কি করে হবে? বলেছে কি বলেছে যে উচ্চতাও দ্বিগুণ, ব্যাসার্ধ, দৈর্ঘ্য এবং উচ্চতা প্রত্যেকটি দৈর্ঘ্য দ্বিগুণ করবো, মানে যেটা শঙ্কু ছিল সেটা ব্যাসার্ধ দ্বিগুণ করেছে আর উচ্চতাও দ্বিগুণ করেছে, আয়তন তো বাড়বেই। তো আয়তন কি বাড়বে না? বাড়বে তো, মানে একটা শঙ্কু ছিল এরকম শঙ্কু, এটা বুঝে দিই। তাহলে একটা কি ছিল? এরকম একটা শঙ্কু ছিল, এটা আমি ছবি থেকে করে দিচ্ছি। হ্যাঁ, এটা শঙ্কুটার কি ব্যাসার্ধ দৈর্ঘ্য 8 ছিল আর উচ্চতা কত ছিল? 8 ছিল, তাই তো? এবার শঙ্কুটির ব্যাসার্ধ দৈর্ঘ্য বাড়িয়ে দিয়েছে, মানে আর ছিল দ্বিগুণ করে দিয়েছে, মানে ডাবল হয়ে গেছে, এরকম ডাবল হয়ে গেছে। উচ্চতাও কিন্তু বেড়ে গেছে মানে নিচে দিতে হবে না, জায়গা হবে না, নিচে ব্যাসার্ধ দৈর্ঘ্য কি হয়েছে? ডাবল হয়ে গেছে, আর উচ্চতাও ডাবল হয়ে গেছে, যেটুকু ছিল এটুকু উচ্চতা, এটুকু ডাবল হয়ে গেছে, আর ব্যাসার্ধ যেটুকু ছিল ডাবল হয়ে গেছে, ডাবল হয়ে গেছে, ঠিক আছে? মানে 2r হয়ে গেছে ব্যাসার্ধ, আর উচ্চতা হয়ে গেছে 2h হয়ে গেছে। তাহলে আয়তন কত পার্সেন্ট বাড়ি বলেনি তো, কত শতকরা কত বাড়ার কথা বললো? বলেছে শুধু আয়তন কতটা, যদি বল এর আগেরটা কি ছিল? শতকরা আয়তন কত বেড়েছে, কত বৃদ্ধি পেয়েছে, আর এটা বলেছে কত গুণ বেড়েছে, ঠিক আছে? এটাতে যদি আমি জল রাখি, মনে করলাম যে 10 লিটার জল আছে, এর কত লিটার জল আছে, আর আমি ব্যাসার্ধ যেটা ছিল ডাবল করেছি, উচ্চতা যেটা ছিল ডাবল করেছি, এটা যে 10 লিটার আছে, কত লিটার আছে? তার মানে 80 লিটার জল আছে। কি করে? 8 গুণ। তাহলে এর আয়তন কত হবে? 1/3 পাই আর স্কয়ার এইচ হবে, 1/3 পাই আর স্কয়ার এইচ চলছে ভালো। তাহলে 1/3 পাই আর স্কয়ার এইচ, এর আয়তন কত হবে? 1/3 পাই আর স্কয়ার এইচ, আর এর আয়তন কত হবে? 1/3 পাই আর স্কয়ার মানে কত হচ্ছে? 2r স্কয়ার নাকি, ইনটু এইচ মানে 2h, হচ্ছে না? হচ্ছে না? তাহলে কত আসছে? 1/3 পাই 2h স্কয়ার কত হয়? 4 আর স্কয়ার ইনটু 2h, 4 দুগুণা 8, 8 কে 8 মানে 8 ইনটু করবো 8/3 পাই আর স্কয়ার এইচ। তাহলে এর আয়তন ছিল 1/3 পাই আর স্কয়ার এইচ, এর আয়তন হলো 8/3 পাই আর স্কয়ার এইচ। তার মানে এটার সঙ্গে কত গুণ হয়েছে? এটা তো 1/8 ছিল, 3 ছিল নাকি, তো কত গুণ হয়েছে? 8 গুণ হয়নি?
তাহলে 8 গুণ উত্তর। কিরকম দেখো, অপশন 8 গুণ মেরে দেবো উত্তর। কি করবি আর, তো লিখবো আগে জঙ্গির ব্যাসার্ধ দৈর্ঘ্য হলো আর এবং উচ্চতা হলো 8। যদি লিখে 2 মার্কের পরে, তাহলে আমাকে লিখো কিভাবে? হ্যাঁ আমি বলে দিচ্ছি, করে নিতে হবে, বুঝে না আগে। ধরি শঙ্কুটির ব্যাসার্ধ দৈর্ঘ্য হলো আর, আগে ব্যাসার্ধ দৈর্ঘ্য ছিল আর এবং উচ্চতা হলো 8, তাহলে তাদের আয়তন হয়, তাহলে 1/3 পাই স্কয়ার 8 ঘন একক হলো। শেষ একটা কাহিনী। তারপরে লিখবো পরে ব্যাসার্ধ দৈর্ঘ্য দ্বিগুণ হলে এবং ব্যাসার্ধ আর উচ্চতা দ্বিগুণ হলে ব্যাসার্ধ হয় হলো 2r, কত 2r, এবং উচ্চতা হলো 2h, তাহলে আয়তন হয়, তাহলে 1/3 এটা বসে দেবো, এটা চলে আসবে। ঠিক আছে, তারপরে নেক্সট অঙ্ক আগে বুঝে নিতে হবে, তারপর বুঝে নিতে হবে। 5 নম্বর, একটি লম্ব তির্যক উচ্চতা 2l একক হলে সমগ্রতলের ক্ষেত্রফল কিতনা হোগা? তাহলে ব্যাসার্ধ দৈর্ঘ্য কত আছে, লিখে দেবো লম্ব শঙ্কুর ব্যাসার্ধ দৈর্ঘ্য হলো কত, r/2। উচ্চতা কত বলেছে, তির্যক উচ্চতা কত বলেছে, 2l। বলে সমগ্রতলের ক্ষেত্রফল কত, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল কি, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফলের সূত্র কি, তাহলে লিখবো লম্ব বৃত্তাকার শঙ্কুর সমগ্রতলের ক্ষেত্রফল, তাহলে পাই আর কত বসাবো, r/2, আর এর ঘরে বসাবো কত, r/2, পাই আর ইনটু r প্লাস l প্লাস r, তাহলে l প্লাস l এর ঘরে বসাবো কত, 2l, আর l প্লাস r/, বুঝা গেল না, গেল না? এবার কি করব, পাই অপশন হিসাবে কাজ করব। ঠিক আছে, অপশন হিসাবে কাজ করব। তাহলে পাই এই দুইটা গুণ করব, শুধু আর থাকলো দুইটা গুণ করব, তো দুইটা কি নিচে আছে, নিচের সঙ্গে গুণ করব, কত আসছে, তার মানে কত আসছে 2l বাই কত 2, দুইটা নিচে আছে না, নিচে গুণ হবে, এরকম 2 বসবে, প্লাস r/2 তো ছিল, আবার দুইটা নিচেই গুণ, মানে 2 হয়ে গেল। বুঝা গেল না, গেল না? তাহলে 2 2 কেটে গেল, তাহলে পাই আর ইনটু কত করে থাকলো, l প্লাস r/4। তাহলে অপশন নম্বর কততে এটা মিলছে, তাহলে বি উত্তর, বর্গ একক। হ্যাঁ হ্যাঁ, লম্ব বৃত্তাকার শঙ্কু যদি ইতিহাস লেখার দরকার পড়ে, এমসিকিউ পড়েছে। হ্যাঁ এমসিকিউ, ঠিক আছে, তাহলে এখান থেকে এমসিকিউ শেষ।